নমস্কার বন্ধুরা, জেসফ্রেশ কুকিংয়ে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য এই উপকরণগুলো নিয়ে নিয়েছি: টমেটো, বিট, এলাচ, লবঙ্গ, আদা রসুন, চিনি, ভিনিগার। এরপর কড়াইয়ে টমেটোগুলো দিয়ে দেবো। লবঙ্গ, এলাচ, বিটটাকেও দিয়ে দেবো। আদা রসুনটাকেও দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে একটু জল দেব। জলটা কম করে দিতে হবে, কেননা টমেটো থেকে জল বেরোবে। অল্প পরিমাণে একটু লবণও দেব। এবার লবণটা মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এলাচ এবং লবঙ্গ তুলে ফেলে দিতে হবে। বিটগুলোও তুলে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এই দেখেন, মিক্সিতে বেটে নিয়েছি। ঠিক এইভাবে বেটে নিয়েছি। এবার ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এইভাবে ছেঁকে নেব। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর এরকম হয়েছে, কালারটা পুরো সসের মতো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু চিনি দেব। আর অল্প একটু ভিনিগার দেব। ভিনিগারটা দিলে অনেক দিন থাকবে, সংরক্ষণ করার জন্য ভিনিগারটা দিতেই হবে। দিয়ে এবার নাড়তে হবে। নেড়ে নেড়ে পুরো গাঢ় হয়ে আসবে, তখন এটা রেডি হয়ে যাবে। এটাকে গাঢ় হওয়া পর্যন্ত ফুটতে দিয়েছি। এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা কাঁচের পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনা বন্ধ করে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।